সময় বদলেছে, তবু প্রেমের কনসেপ্টে কি আজও কোনো বদল এসেছে, নাকি আজ আরো একটু সাহসী হয়েছে এই জেনারেশন? এই নিয়ে আমরা এবার আলোচনা করব। সঙ্গীতাদির কাছে আসবো। সঙ্গীতাদি, যেটা বলছিলাম যে আগে যে সময়টা একটা খুব সোশ্যাল ট্যাবু ছিল, হয়তো সমাজের রক্তচক্ষুর ভয়ে অনেকে নিজেকে সেভাবে প্রকাশ করতে পারতেন না, নিজের ইচ্ছেগুলোকে দমিয়ে রাখতে হতো। কিন্তু এই প্রজন্মের সেই ভয় নেই, সোশ্যাল ট্যাবু এখন অনেকটি অপ্রাসঙ্গিক, জগৎটা অনেক বড় হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এই প্রজন্মের প্রেম, এই প্রজন্মের মন দেওয়া নেওয়া এবং শরীরী দেওয়া নেওয়া কোথাও কি গিয়ে মানে একটু আলাদা মনে হয়, নাকি এটাই প্রাসঙ্গিক, এটাই অবশ্যম্ভাবী? দেখো কি হয়েছে বলতো, এটা একটা ট্রান্সেন্ডেন্টাল একটা এজ, মানে এত ক্রমাগত চেঞ্জেস হচ্ছে, মানে কোনো একটা জিনিসেই কিন্তু স্থির হয়নি। অন্তত গত 15 বছরের সময়ে এই সমস্ত মানবী সম্পর্কের জায়গাগুলো আর সমস্ত মানে প্রসপেক্টিভ থেকেই এত রকম চেঞ্জেসের মধ্যে দিয়ে গেছে কি তুমি একদম এইটা তুমি বলতে না বলতেই সেটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যতটুকু এই জেনারেশনকে ফলো করছি, যতটুকু ওদের দেখছি, তাতে আমার যেটা মনে হয় যে এই যে শরীর প্রসঙ্গটা আদৌ আর কোনো প্রসঙ্গই নেই। মানে মানুষের সঙ্গে হাত মেলানোর মতোই এতখানি সহজ, এতখানি মানে এতখানি এরম একটা জিনিস হয়ে গেছে। এটার জন্য আর কোনো চিন্তা ভাবনাও নেই। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? ধরো তুমি আগের সময়টায় প্রেম না শরীরটা এসে যাচ্ছে কিনা সেটাকে আটকানোর চেষ্টা, সেটাকে দিয়ে দিলে অনেক পাপবোধ, সমাজ, সংসার, হ্যাঁ অনেক কিছু, অনেক। এখন শরীরটা অনেক অবভিয়াস হয়ে গেছে, এতখানি অবভিয়াস হয়ে গেছে যে সেটা নিয়ে হয়তো আর বেশি চিন্তা ভাবনাও নেই। সেটা একটা দুটো ছেলে মেয়ের মধ্যে একটা হাত মেলানোর মতো জায়গায় চলে এসছে। আমি যেটা বলছি, বরং আমি বলবো এই আমরা যে সময়টায় রয়েছি সেখানে মন আরো বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ শরীরটা অলমোস্ট একটা মানে ওই মানে আমার স্কিনের মতো হয়ে গেছে, মানে ব্যবহৃত হতে হতে। ব্যবহারও আমি বলবো না, মানে এতখানি গ্রহণ করে ফেলেছে, এতখানি ইজি হয়ে গেছে যে সেটা নিয়ে আর অত বেশি সংশয়, অত বেশি দ্বিধা, অত বেশি চিন্তা ভাবনা সেইটা নেই। বরং মন হয়ে উঠছে আরো বেশি জটিল, এত সূক্ষ্ম। আমার মনে হয় যে গত 100 বছরের থেকে মানুষের মন অনেক অনেক বেশি জটিল হয়েছে। আরো বেশি করে বুঝতেও পারছি বিকজ অফ সাইকোলজি নিয়ে এত। মানে আমি একটা বলছি রঞ্জন দা, ধরো এখন আমি সবাইকেই দেখি, হয়তো একটা কথাতে বললো ফোনে, হ্যাঁটা বললো শুনেই বুঝে গেলাম যে ওটা আসলে না। এই যে এতখানি একটা হ্যাঁতেই বুঝে যাচ্ছে মানুষ, যে মানে আরো বেশি রিড করতে পারছে অন্যের মনকে, কিন্তু চিন্তাকে রিড করতে পারে। আমি তোমার সমস্ত কিছুর মধ্যে তোমাকে আরো রিড করতে পারছি। তোমাকে আমি যত বেশি রিড করতে পারছি, আমি আমার আশেপাশের মানুষকে যত বেশি আরো রিড করতে পারছি, তত আমি আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছি, তত আমার ব্যবহারগুলো, আমার রিফ্লেক্সগুলো, আমার অ্যাকশনগুলো তত কমপ্লেক্স হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? ফলে মন হয়ে যাচ্ছে আরো জটিল এবং মন হয়ে যাচ্ছে আরো বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় শরীরের থেকে। শরীর কিন্তু, এবং সেজন্যই কি এখন সম্পর্ক এত ঘন ঘন ভাঙছে, একটা আশঙ্কার জায়গা তো থেকেই যাচ্ছে, ভাঙছে, গড়ছে, এত কিছু জটিলতা তৈরি হচ্ছে, ফিরে আসছে, চলে যাচ্ছে, আবার ফিরে আসছে, কোনোদিনও ফেলতে পারছে না, গিলতে পারছে না। এই যে এত রকম কিছু হচ্ছে, সেটা শরীর তার কাছে খুব নগণ্য হয়ে গেছে। শরীরের ব্যাপারগুলো মনে হচ্ছে যেন শরীরটা সমস্তটাই জানা হয়ে গেছে। শরীরের মধ্যে আর নতুন করে কিছু একটা হয়তো ফেজ, একটা খুব ইয়াং একটা টাইম, 18, 19, 20, 21-এর মধ্যে এই আশঙ্কার জায়গাটাও তো থেকে যায় সঙ্গীতাদি। যখন শরীরটা যদি পুরনো হয়ে যায়, তখন যদি নতুন শরীরের খোঁজে যদি আবার অন্বেষণ শুরু হয়, সেখানে তো ওটা তো নেই। আমি একটা শরীরকে অ্যাজ আ হোল দেখছি। আমি একজনের শরীর, দুজনের শরীর, তিনজনের শরীর দেখছি না, কিন্তু আমি শরীরকে একটা অ্যাজ আ হোল দেখছি, যে শরীর সম্পর্কে একজনের অভিজ্ঞতা, শরীর সম্পর্কে একজনের প্রশ্ন, একজনের কৌতূহল, একজনের তৃপ্তি, অতৃপ্তি, এইটা আমি একটা হোল হিসেবে দেখছি। সেটা কোথায় গিয়ে মানে 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 ইয়ে হচ্ছে, মানে আমি কি বলবো, স্যাটিসফ্যাকশন হচ্ছে বা হচ্ছে না, সেই সব বাউন্সড হয়ে ফিরে আসছে, এইসবের কথা আমি বলছি না। আমি শরীরটাকে একটা হোল, মনটাকে একটা হোল হিসেবে মানে দেখাতে চাইছি। সেখানে আমি দেখছি যে একটা 18, 19, 20, 21 এর মধ্যে শরীর টরীর সম্পর্কে যাবতীয় জিনিস জানা হয়ে যাচ্ছে। খুব খুব কম জিনিস আছে যেগুলো আর তারপরে জানার থাকছে শরীরকে নিয়ে। হয়তো একটা দারুণ প্রেমের পরে একটা দারুণ শরীরের, সেখানে হয়তো একটা অনির্বচনীয় একটা অনুভূতি হলো, অনির্বচনীয় একটা বোধ তৈরি হলো, কিন্তু সেইটুকু সেগুলোকে পার্ট অ্যান্ড পার্সেল অফ এ মনের
বুঝতে পেরেছো তো? আসলে মনগুলো হয়ে যাচ্ছে আরো বেশি জটিল, এত বেশি অ্যালিজ, এত বেশি অ্যাভিনিউজ মনের এখন তৈরি হচ্ছে যে তার কাছে শরীরের অ্যাক্টিভিটি, অ্যাকশন সবকিছু অনেক কম মনে হচ্ছে আমার। রঞ্জনদা কি বলবে? আমি সঙ্গীতার সূত্র ধরে বলি, মন এবং শরীর। একটা বহুদিন আগে একটা গল্প পড়েছিলাম, সঙ্গীতাও পড়েছে, টমাস মানের লেখা। গল্পের নাম হচ্ছে ট্রান্সফার্ড হেড। সেখানে একটি মেয়ে, দুই প্রেমিক। একটি প্রেমিক হচ্ছে, হি ইজ আ বডি বিল্ডার, ধরো সাংঘাতিক তার বডি, কিন্তু তার মস্তিষ্কের অভাব আছে। আর একজন হচ্ছে শরীর, সামান্য মন একটা, তার সঙ্গে কথা বলতেই মেয়েটির ভালো লাগে, কিন্তু শরীরটা তার তেমন কিছু নয়। তাহলে শারীরিক মানে কি বলবো, শারীরিক প্লেজার, আনন্দের জন্যে এই মেয়েটি যায় ওই পুরুষটির কাছে, আর যখন সে মানসিক কিছু চায় তখন সে আসে এই পুরুষটির কাছে। কর্তৃতা ভাবলো যে এই দুজন পুরুষ কি এক হতে পারে না? তখন টমাস মানের গল্পে মা কালী আসছেন। তো মা কালীর কাছে গিয়ে, এটা মন্দিরের মধ্যে, পোড়ো মন্দিরের কাছে প্রার্থনা করেছে। এই মেয়েটি প্রার্থনা করে বলছে, মা তুমি এদের মাথাটাকে কেটে এই মাথাটা ওখানে দিয়ে দাও, ওখানে জুড়ে দাও। বলে তাই হবে, করে দিয়েছেন মা। এবারে দেখা গেল একটা অদ্ভুত কাণ্ড ঘটছে। ওই যে ছেলেটি যে ছিল মাসল বিল্ডার, তার যখন ওপরে ইন্টেলেকচুয়ালের মাথাটা গেল, সে ক্রমশ কৃষ্ণ হতে শুরু করলো এবং সে মৌন সর্বস্ব হয়ে উঠছে। আর ঠিক উল্টো হলো এর ক্ষেত্রে। তাহলে দেখা যাচ্ছে যে শরীর এবং মস্তিষ্কের মধ্যে একটা লড়াইও আছে। এখন রবীন্দ্রনাথের মতন একটা মানুষের মধ্যে এই লড়াইটা, এই কলহটা শান্তায়িত হয়েছে। এই লড়াইটা কেন, কিভাবে হলো ভগবান জানে। ওই রকম একটা ফিজিক এবং ওই রকম একটা মন। সত্যজিৎ রায় ওই রকম একটা ফিজিক, ওই রকম একটা কম দেখা যায়। এটা আমরা বুদ্ধদেব বসুকে দেখতে বরং বেশি অভ্যস্ত। তো যাই হোক, এই গল্পটা থেকে আমরা এইটা বুঝতে পারছি কিন্তু একটা জিনিস, যে মনটা উভয় ক্ষেত্রেই ডমিনেট করলো। অর্থাৎ শরীরটাকে কিন্তু ডমিনেট করলো মনটাই চালিত করলো শরীরটাকে, যে তুমি কোন পথে যাবে। একদমই তাই। রঞ্জনদা, আবারও একটা বিরতিতে যাওয়ার আমাদের সময় হয়ে গেছে, ফিরে আসছে এক্ষুনি, সঙ্গে থাকেন 24 ঘন্টা।